মাশরুম দিয়ে এমন একটা রান্না যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। নরম নরম মাশরুম, পেঁয়াজ, টমেটো, মশলাদার এই রেসিপি ভাত বা রুটি যার সাথেই খান না কেন আঙুল চাটতে থাকবেন। খুব সহজ পদ্ধতিতে তৈরি হবে এই অসাধারণ রান্না। তাহলে চলুন আর সময় নষ্ট না করে আজকের রেসিপি শুরু করা যাক। প্রথমে মাশরুমগুলো ভালোভাবে পরিষ্কার করে কেটে নেব। মাশরুম পরিষ্কার করার সময় বেশি সময় ধরে জলের মধ্যে রাখবেন না, দ্রুত পরিষ্কার করে জল ঝরিয়ে নেবেন। এরপর মাশরুমগুলো একটু ছোট ছোট করে কেটে নেব। প্রথমে তেল গরম করে গোটা জিরে ফোড়ন দেব। ফোড়নটা একটু ভাজা হলে তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হোক, ততক্ষণে একটি মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য নিয়েছি এখানে কয়েক কোয়া রসুন, হাফ ইঞ্চি আদা, একটি টমেটো, 4 থেকে 5টি কাঁচা লঙ্কা আর হাফ চামচ জিরে। এবার এই মশলাগুলোকে খুব ভালোভাবে পেস্ট করে নেব। ততক্ষণে পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলো এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। পেঁয়াজের সঙ্গে ক্যাপসিকামটি আরও 2-3 মিনিট ভেজে নিয়ে এবার তার মধ্যে দিয়ে দেব মশলার পেস্ট। এরপর পরিমাণ মতো লবণ, হলুদ, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই সময় মশলার বাটি ধোয়া জল কিন্তু অবশ্যই দিতে হবে। একটু কষিয়ে নিয়ে মাশরুমগুলো দিয়ে দেব। মাশরুমের সঙ্গে মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। মশলা মেশানো হলে ঢাকা দিয়ে কষিয়ে নেব, তাহলে আলাদা করে আর জল দিয়ে সেদ্ধ করতে হবে না। মাশরুম থেকে যে জল বেরোবে তাতেই মাশরুম সেদ্ধ হয়ে যাবে। এইভাবে কষিয়ে রান্না করলে মাশরুমের স্বাদ হয় অসাধারণ। মাশরুম দেবার পর আর জল ব্যবহার করবেন না, তাহলে এই স্বাদটি আর আসবে না। এরপর উপর থেকে কিছুটা সর্ষের তেল ছড়িয়ে দেব। চাইলে আপনারা এখানে ধনেপাতাও দিতে পারেন, আমি অবশ্য দিইনি। তাহলেই তৈরি আমাদের ক্যাপসিকাম মাশরুম রেসিপি। গরম ভাতের সঙ্গে খান বা রুটি পরোটা দিয়ে খান, একদম আঙুল চাটতে থাকবেন। একবার বাড়িতে বানিয়ে দেখুন, পরিবারের সবাই নিশ্চয়ই খুব পছন্দ করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। এমন আরও মজার রান্নার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপতে ভুলবেন না কিন্তু। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।